নমস্কার, ঈশিতার বই কথায় তোমাদের স্বাগত। আজ আমি কোনো রিভিউ দিতে আসিনি, একটু গল্প করতে এসেছি। কারণ যে বইটি নিয়ে গল্প করব সে বইটি রিভিউ করার সাহস আমার মধ্যে নেই। আজ আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়নার বাক্স পড়ে আমার অনুভূতিগুলো ভাগ করতে এলাম। অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স সিনেমাটা আমার বরাবরের প্রিয়, আর সেই ভালোবাসা থেকেই বইটা পড়া। সত্যি বলতে বইটাও ঠিক ততটাই মুগ্ধ করার মতো। খুব সহজ অথচ ভীষণ গভীর এক গল্প। রসময়ী, সোমলতা আর বসন, 3 প্রজন্মের 3 নারী, 3 জনের জীবন, সময় আর অবস্থান একেবারেই আলাদা। রসময় যেন সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজে আটকে থাকা এক স্তব্ধ বিধবা জীবন। সোমলতা অনেক বেশি বাস্তববোধ সম্পন্ন, পরের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এক নারী। আর বসন আধুনিক, নিজের মতো করে বাঁচতে শেখা স্বাধীন একজন নারী। এই গয়নার বাক্স শুধু গয়নার বাক্স নয়, এটা যেন সেই সমাজ ব্যবস্থার প্রতীক যেখানে নারীরা দীর্ঘদিন ধরে পুরুষতান্ত্রিক আর জমিদারি মানসিকতার বন্ধনে আবদ্ধ ছিল। একই সঙ্গে সে সময়কার বিধবাদের বেদনাময়ী জীবনও খুব সুন্দরভাবে লেখক এই গল্পে ফুটিয়ে তুলেছেন। খুব সহজ গল্পের মধ্যে এত গভীর সমাজচিত্র আর নারীর জীবনকে যেভাবে ধরা হয়েছে সেটা সত্যি অসাধারণ। যারা এখনও পড়োনি একবার অবশ্যই পড়ো। এটা শুধু গল্প নয়, এক টুকরো সময়ের দর্পণ।